2025 সালে এসে অনেকেই আছেন দারাজ থেকে অনেক কিছু অর্ডার করেন। তো অনেকেই আবার আছেন দারাজ অর্ডার করতে চান, কিন্তু এখানে অর্ডার করার জন্য একটি দারাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। তো অনেকেই আছেন এই অ্যাকাউন্টটি ক্লিক করতে পারেন না। তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি খুব উপকারী হবে। আমি এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা দারাজের যে অ্যাকাউন্ট আছে সেটা ক্রিয়েট করবেন। খুব সহজেই 2 মিনিটেই এই দারাজ অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। আপনারা কিভাবে সেট করবেন, তাহলে আপনারা যে অর্ডার আপনারা করবেন সেই অর্ডারটা খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আপনার যে লোকেশন আপনি দেবেন সেই লোকেশনে খুব সহজেই পৌঁছে যাবে। তো চলুন আমরা সেই প্রসেসটা শুরু করি। তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমরা দেখাবো খুব সহজেই কীভাবে আপনারা দারাজ এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো সবার প্রথমে আমরা দারাজ যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে যাব। তো প্রবেশ করলাম দারাজ অ্যাপ্লিকেশনের ভিতরে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচের ডান দিকে যে একটা অপশন আছে অ্যাকাউন্ট নামে যে অপশনটা, সেই অপশনটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন লগইন এবং সাইন আপের দুটি অপশন আছে, সেখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনারা সেখান থেকে মোবাইল নাম্বার দিয়েও এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, এবং ফেসবুক দিয়েও এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, এবং জিমেল দিয়েও এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো আমি বলবো আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, পরবর্তীতে আপনারা নাম্বারটা অ্যাড করে দেবেন। তো চলুন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তো আমরা জিমেলে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমার মোবাইলে যত জিমেল অ্যাকাউন্ট আছে সব জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখাবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি সিলেক্ট করে ফেলেছি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টটা হয়ে গেল সেটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি অ্যাকাউন্ট বানিয়েছি। তো আমার যে প্রোডাক্টটা আমি অর্ডার করব সেটি ঠিক মতন আসবে কি, আপনার যে লোকেশনের মধ্যে আসবে সেই লোকেশনটা কিন্তু আপনার সেট করতে হবে। তাহলে কিন্তু ডেলিভারি বয় সোজা আপনার সেই লোকেশনে আপনার প্রোডাক্টটি নিয়ে চলে যাবে। তো চলুন আমরা লোকেশন এবং আরও যা যা ইনফরমেশন আছে সেইগুলো সেট করে আসি। তো উপরে ডান পাশে যেই গোল সেটিং বাটনটা দেখতে পাচ্ছেন সেই সেটিং বাটনে আপনারা ক্লিক করে ফেলবেন। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন নামের একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেম। তো ফুল নেম আপনারা কিন্তু এখান থেকে আপনার জিমেলের নেম মানে ফুল নেম দেখতে পাচ্ছেন, সেখান থেকে নেমটা একটু কেটে নেবেন, কারণ এটা কিন্তু আপনার জিমেলের নেম। তো কেটে নিয়ে আপনার যে নেমটা আছে সেই নেমটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার নেমটা বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিয়েছি। এখন আমরা কি করব, আমরা এখন একটি মোবাইল অ্যাকাউন্ট অ্যাড করব। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড মোবাইল অ্যাকাউন্ট, সেখানে কিন্তু আপনার টিপ দিয়ে দেবেন। তো এখানে নাম্বারটা ভেরিফিকেশন করতে পারবো। তো আমাদের মোবাইলে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। তো নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু ভেরিফিকেশন মোবাইল এখানে ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু দেখাচ্ছে ইন্টারনেট কানেকশনটা কিন্তু একটু দুর্বল, তাই আমার মোবাইলে কিন্তু এই ভেরিফিকেশন নাম্বারটা হচ্ছে না। তো আপনাদের যারা হবে তারা কিন্তু খুব শীঘ্রই এটা করে নেবেন, এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। তো আমার যেহেতু হচ্ছে না আমি এটা করা ছাড়াই দেখাচ্ছি। তো এখন আমরা এখান থেকে বাইর হয়ে আমরা দেখতে পারবো অ্যাড্রেস বুক নামের একটি অপশন, এখানে ক্লিক করে দেব। এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেস আমাদের মন মতন সেট করতে পারবো। তো এখানে আবার আমার কিন্তু একটি অ্যাড্রেস আমি এখানে দিয়ে রেখেছি। তো আমরা আবার একটি তো ক্লিক করে ফেললাম। ক্লিক করে ফেলার পর আপনার যে নাম সেই নামটা এখানে দিয়ে দিবেন। এখানে আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু দিয়ে দিবেন আপনারা কোন ডিস্ট্রিক্ট কোন সিটি। তো আপনারা ঢাকা সিটি হলে ঢাকা সিটি দেবেন, চট্টগ্রাম সিটি হলে চট্টগ্রাম সিটি দেবেন, কক্সবাজার সিটি হলে কক্সবাজার সিটি দিয়ে দিবেন। আবার ডিস্ট্রিক্ট হন যে চট্টগ্রামের মধ্যে অনেক গ্রাম আছে, তো সেই গ্রাম বা ঢাকার মধ্যে অনেক গ্রাম আছে, সেই গ্রামের নামটা দিয়ে দিবেন। তো আমি আমার যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো এখান থেকে আপনারা যে অ্যাড্রেসে দিবেন সেই অ্যাড্রেসটাকে লিখে নেবেন, যে আপনার ডেলিভারি বয় সেই বাসাবোর্ড যে দিয়েছেন তো সেখানে তো আসবে, আপনার যেই প্রোডাক্টটা সে নিয়ে দাঁড়াবে কোনখানে। তো আপনার এক্সাক্ট যে লোকেশনটা আছে সেই লোকেশনটা এখানে লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দেব। তো সেভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন আমার আরেকটি কিন্তু লোকেশন কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে। তো আমরা এইভাবেই লোকেশন সেট করবেন এবং
আপনারা যে অর্ডারটা দিবেন তাহলে কিন্তু এই লোকেশন অনুযায়ী আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা নিয়ে ডেলিভারি বয় কিন্তু চলে আসবে। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটি লাইক এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।